আল্লাহ তাদের জন্য সুন্দর উপদেশ দেন যারা বিয়ে করতে চায় এবং যারা ইতিমধ্যে বিবাহিত, কুরআনের একটি শক্তিশালী আয়াতের মাধ্যমে। সূরা রুমের ২১ নম্বর আয়াতে আল্লাহ সংজ্ঞায়িত করেছেন বিবাহ আসলে কি, এবং তার নিদর্শনাবলীর মধ্যে একটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে সঙ্গী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মধ্যে প্রশান্তি খুঁজে পাও, এবং তিনি তোমাদের মধ্যে স্নেহ ও করুণা স্থাপন করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াতে আল্লাহ শুধু বিবাহের বর্ণনা দেননি, তিনি এর আত্মাকে সংজ্ঞায়িত করেছেন। তিনি একে তার অন্যতম নিদর্শন বলেছেন, যার অর্থ হল যদি তুমি তোমার জীবনে আল্লাহর উপস্থিতি দেখতে চাও তবে দুটি হৃদয়ের মধ্যকার শান্তির দিকে তাকাও, যা এক সময় অচেনা ছিল কিন্তু তার নামে এক হয়ে গেছে। তবুও আজ আমরা এমন এক জগতে বাস করি যা ভালোবাসার অর্থকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। মানুষ চরিত্রের চেয়ে বাহ্যিক রূপের পেছনে ছোটে, তারা রসায়নের পেছনে ছোটে, কিন্তু প্রতিশ্রুতি ভুলে যায়। আমরা চেহারার পর চেহারা স্ক্রল করি, ডানে বামে সোয়াইপ করি, যেন হৃদয়গুলো ফেলনা জিনিস। এবং যখন উত্তেজনা কমে যায় তখন মানুষ তাকে ভালোবাসা ফুরিয়ে যাওয়া বলে, ভুলে যায় যে প্রকৃত ভালোবাসা কখনো অস্থায়ী আবেগ হওয়ার জন্য ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে এক করুণা। আল্লাহ বলেননি যে তিনি তোমাদের মধ্যে আকাঙ্ক্ষা ও লালসা স্থাপন করেছেন, তিনি বলেছেন স্নেহ ও করুণা। কারণ যখন সৌন্দর্য ম্লান হয়ে যায় তখন স্নেহ তোমাকে কোমল রাখে, যখন ঝগড়া হয় তখন করুণা তোমাকে দয়ালু রাখে, যখন জীবন কঠিন হয়ে যায় তখন করুণা তোমাকে ক্ষমা করতে মনে করিয়ে দেয়। এ কারণে মুমিন শুধু তার দুনিয়াকে পূর্ণ করার জন্য বিয়ে করে না, তারা তাদের দিনকে পূর্ণ করার জন্য বিয়ে করে। বিবাহ কখনো পরিপূর্ণতার বিষয় ছিল না, এটা ছিল প্রশান্তির বিষয়। এমন একজনকে পাওয়া যে তোমার অস্থির হৃদয়ে শান্তি নিয়ে আসে, এমন একজন যে তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয় যখন তুমি ভুলে যাও, এমন একজন যে তোমার পাশে প্রার্থনায় দাঁড়ায়, কষ্টে, কান্নায় এবং কৃতজ্ঞতায়। কিন্তু আজ অনেক মানুষ ভুল প্রত্যাশা নিয়ে বিবাহে প্রবেশ করে। তারা সুখ চায়, সাকিনা নয়। তারা বিলাসিতা চায়, রহমত নয়। তারা এমন কাউকে চায় যাকে দিয়ে দুনিয়াকে মুগ্ধ করা যায়, এমন কাউকে নয় যার সাথে জান্নাত গড়া যায়। আর এ কারণেই অনেক ঘর সম্পদে ভরা কিন্তু শান্তিতে শূন্য। আল্লাহ বলেন তিনি ভালোবাসা ও করুণা স্থাপন করেছেন, যার অর্থ হল এগুলো শুধু তোমার প্রচেষ্টা থেকে আসে না। তুমি এটা কিনতে পারো না, তুমি এটা জাল করতে পারো না, এবং তুমি এটা জোর করে পেতে পারো না। এটা আল্লাহর একটি উপহার যা তিনি দেন যখন দুটি হৃদয় তার জন্য আন্তরিকভাবে একত্রিত হয়। এজন্যই যে বিবাহ তার নামে শুরু হয় তা তার করুণায় টিকে থাকে। তাই বিয়ে করার আগে শুধু জিজ্ঞাসা করো না এই মানুষটি কি সুন্দর, জিজ্ঞাসা করো এই মানুষটি কি আমাকে আল্লাহর আরও নিকটবর্তী করবে। শুধু জিজ্ঞাসা করো না তারা কি আমাকে সুখী করবে, জিজ্ঞাসা করো তারা কি আমাকে আরও ভালো মানুষ বানাবে। কারণ সৌন্দর্য ম্লান হয়ে যায় কিন্তু চরিত্র থেকে যায়, আকাঙ্ক্ষা বদলে যায় কিন্তু বিশ্বাস টিকিয়ে রাখে। আর যদি তুমি ইতিমধ্যে বিবাহিত হও তবে মনে রেখো আয়াতে বলা হয়নি যে তুমি তাৎক্ষণিকভাবে প্রশান্তি খুঁজে পাবে। এতে বলা হয়েছে যাতে তোমরা প্রশান্তি খুঁজে পাও, যার অর্থ হল তোমাকে এটা লালন করতে হবে, রক্ষা করতে হবে এবং বৃদ্ধি করতে হবে। একে অপরের প্রতি ধৈর্যশীল হও, প্রায়ই ক্ষমা করো, নরমভাবে কথা বলো, একসাথে প্রার্থনা করো। কারণ যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় সেই ঘরেই প্রশান্তি খুঁজে পায়। শেষ পর্যন্ত ভালোবাসার আসল পরীক্ষা এটা নয় যে তোমরা একসাথে কতটা জোরে হাসো, বরং যখন পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন তোমরা কতটা করুণাময় থাকো। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। তাই আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্য বিয়ে করো এবং আল্লাহর জন্য একসাথে থাকো। কারণ যখন আল্লাহ তোমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দুতে থাকবেন তখন তোমাদের ঘর কখনো ভেঙে পড়বে না, যদিও বাইরের দুনিয়া ভেঙে পড়ে।